الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن لا يأمن جاره بوائقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشريد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই অধ্যকারী দুর্গাপুর ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আপনারা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুমধুর কণ্ঠের আলোচনা শুনছিলেন। মাশাআল্লাহ, দেখতে শুনতেও আমার ভাই জনাব কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব দেখতে শুনতে যেমন সুন্দর, কণ্ঠ সুন্দর, আলোচনাও মাশাআল্লাহ সুন্দর। তার সম্পূর্ণ ব্যতিক্রম হলাম আমি। সেটা হচ্ছে দেখতেও সুন্দর নাই, আমরা সূর্যও দিতে জানি না, পাশাপাশি আপনাদের মন খুশি করার মতো কথাও হয়তো বলতে পারবো না। কারণ আপনাদের মন খুশি করার জন্য যদি কথা বলতে হয় তাহলে সমাজ পরিবর্তন হবে না, আপনিও পরিবর্তন হবেন না। কথা সেগুলোই বলতে হবে যে কথাগুলো আপনার কলিজায় লাগবে, হয়তো আঘাত লাগবে, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন হতে হবে, পরকালে জাহান্নাম থেকে রক্ষা পেতে হবে। প্রিয় হাজরিন, যদি আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয় একটি হচ্ছে প্রতিবেশীর হক, আরেকটি হচ্ছে নারীর পর্দা। মূলত বিষয় দুইটি, একটি হচ্ছে নারীর পর্দা, একটি হচ্ছে প্রতিবেশীর হক। এই দুটা বিষয় নিয়ে যদি কথা বলি, সমাজের প্রচলিত ঢেউয়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ বর্তমান সমাজ বেপরদার সয়লাব এমন ভাবে চলছে, রাস্তা ঘাটে হাটে মাঠে বেপরদা নারীর কারণে চোখ হেফাজত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত হাজরিন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কসম করে বলছি, একটা কথাও কোরআন হাদিসের বিরুদ্ধে বলবো না। যা বলবো কোরআন হাদিস থেকে বলবো। যদি আপনার কলিজায় আঘাত লেগেও থাকে, তারপরে আপনাকে কথাটা শুনতে হবে জীবন পরিবর্তনের জন্য। নামাজ ফরজ, এটা আমরা জানি। রোজা ফরজ, এটাও আমরা জানি। হজ ফরজ, এটাও জানি। যাকাত দেয়া ফরজ, এটাও জানি। জানি এবং কিছুটা মানার চেষ্টা করি। দুঃখের বিষয় হচ্ছে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ,
হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমনই ফরজ। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ জীবনে একবার ফরজ হয়, রোজা বছরে 1 মাস ফরজ হয়, যাকাত বছরে একবার ফরজ হয়, নামাজ সালাত দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ হয়, আর পর্দা এমন একটা বিধান প্রতিটা সেকেন্ডে ফরজ। আল্লাহু আকবার। প্রতিটি সেকেন্ডে ফরজ। এটা মাইক ম্যান আপনি ভাই, আপনি কি ইকো দিছেন? ইকো নাই, ইকো আছে না নাই? আচ্ছা, ইকো বন্ধ করছেন না? দিলে হালকা দিবেন, তবে বিট কমাবেন যেন আওয়াজ বাড়ি না খায়, কারণ আমি ঘন কথা বলি, ঠিক আছে? যেন বাড়ি না খায়। আর আপনি নাড়ানাড়ি করবেন না, একবারে ঠিক করবেন। সামনের দিকে আগে আসেন, থাক, সমস্যা নেই, আসবে, মানুষ আসবে। পর্দা এমন একটা ফরজ যা প্রতি সেকেন্ডেই ফরজ। কোন একজন মহিলা যখন বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে যায়, ওই মহিলাটা প্রতিটা সেকেন্ডে আল্লাহর বিধান, ফরজ বিধান লঙ্ঘন করছে। প্রতি সেকেন্ডে ফরজ বিধান লঙ্ঘন করলে যে পাপ হয়, কথাটা আমি বোধহয় বুঝাতে পারছি না, খুব খেয়াল করে শুনুন। প্রতিটা সেকেন্ডে আল্লাহর ফরজ তরক করলে যে পরিমাণ গুনাহ হয়, একজন মহিলা বেপরদা হলে ঠিক সেই পরিমাণ গুনাহ হয়। আপনি স্বামী, আপনি যে আপনার স্ত্রীকে বেপরদায় ছেড়ে দিলেন, আপনি বাপ, আপনি যে আপনার মেয়েটাকে বেপরদায় ছেড়ে দিলেন, ওই মেয়েটা বেপরদায় থেকে সে যেই পরিমাণ গুনাহ করছে, আপনি বাপ, আপনি স্বামী, আপনার স্ত্রীকে ছাড়ার কারণে, আপনি বাপ আপনার মেয়েকে বেপরদায় ছেড়ে দেওয়ার কারণে আপনারও সেই পরিমাণ গুনাহ হচ্ছে। মনে করুন আপনাদের এই তারাশাইল বাজার থেকে একটা মহিলা বেপরদা হয়ে ঢাকায় গিয়েছে, যাওয়া আসার পথে যদি তাকে 10,000 পুরুষ দেখে থাকে, 10,000 পুরুষের চোখের জেনার পাপ হয়েছে। ইচ্ছাকৃতভাবে 10,000 পুরুষ যদি এই বেপরদা মেয়েটার দিকে তাকায়, 10,000 পুরুষের চোখের জেনার পাপ হয়েছে। 10,000 পুরুষের যেই পরিমাণ পাপ হয়েছে, এই একটা মেয়ের সেই পরিমাণ পাপ হয়েছে। এই মেয়েটাকে যেই স্বামী ছেড়ে দিয়েছে, ওই স্বামীরও সেই পরিমাণ পাপ হয়েছে। এই মেয়েটাকে যেই বাপ ছেড়ে দিয়েছে, ওই বাপেরও সেই পরিমাণ পাপ হয়েছে। ইসলামটা আপনার কাছে কি মনে হয়? এটা কি হাওয়াই লাড্ডু, নাকি মামার বাড়ি আবদার? মনে চাইলে গেলাম, মনে চাইলে গেলাম না, মনে চাইলে মানলাম, মনে চাইলে মানলাম না, এমনটা নয়। উদখুলু ফিস সিলমি কাফা। যদি আপনি মুসলমান হন, ইসলামের প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে, প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, 3 ধরনের ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, 3 ধরনের ব্যক্তি জান্নাত পাবেই না। নাম্বার 1, কাতিউর রহিম। কাতিউন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কর্তন করে, কিছু হলেই সম্পর্ক রাখবো না, কিছু হলেই মেয়ের বাপে বা ছেলের বাপে, মেয়ের বাপ তার মানে শ্বশুর, মেয়ের শ্বশুর কিচ্ছু হলেই এই মেয়ের রাখবো না, দিয়ে দিব, আত্মীয়তা রাখবো না, কিচ্ছু হলেই আমরা এরকম করি। অথবা কেউ কেউ দেখবেন যাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়, সে আর আত্মীয় স্বজন চিনে না, ভাই চিনে না, আত্মীয় চিনে না, মামা চিনে না, খালু চিনে না, চাচা চিনে না, আঙ্গুল ফুলে কলা গাছ। এখন সে কোটি কোটি টাকার মালিক, এখন আর সে আত্মীয় চিনে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। যে ব্যক্তি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 2, আকুল্লি ওয়ালিদাইহি। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার মা আর বাবার সঙ্গে খারাপ আচরণ করে। মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করে আপনি পাহাড় পরিমাণ আমল করতে পারেন, সারা পৃথিবীকে আপনার নেক আমল দিয়ে আপনি ভরপুর করে ফেলতে পারেন, কিন্তু লিখে রাখুন আপনার কপালে জান্নাত নাই যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন। যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আপনার কপালে জান্নাত। কথা আমার, কথা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নাম্বার 3,
ওই ব্যক্তির কপালেও জান্নাত নাই। আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না, যেই স্বামী তার স্ত্রীকে বেপরদায় ছেড়ে দেয়, যেই বাপ তার মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, ওই বাপ আর স্বামীর কপালেও জান্নাত নাই, ঠিক কি না? তার কপালেও জান্নাত নাই। দুঃখের সাথে বলতে হয়, আমাদের অনেক বাবারা আছেন আলহামদুলিল্লাহ, নিজে নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক ভালো আমল করেন, কিন্তু মেয়ের ব্যাপারে উদাসীন। হ্যাঁ, মেয়েকে আপনি 1000 বার বলার পরেও যদি সে পর্দা না করে, আপনি বাপ বেঁচে যাবেন, কিন্তু আপনি দায়িত্ব পালন করেছেন কিনা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। হ্যাঁ, অটাইমে এক চাচা এসে মসজিদে বারান্দায় বসে বসে তাসবিহ পড়তেছে। জিজ্ঞেস করছি ইমাম মুয়াজ্জিন সাহেব, চাচা অটাইমে আপনি মসজিদে কেন? বলছে, বাবা কি যে বলবো, আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ড এসেছে, আমার মেয়ের কিছু বন্ধু এসেছে, আমার মেয়ের সঙ্গে ঠাট্টা মস্কারি করছে, আমি মুরব্বী মানুষ সহ্য করতে পারি না, এই জন্য আমি মসজিদে এসে সুবহানাল্লাহ পড়তেছি। উনি মসজিদে এসে সুবহানাল্লাহ পড়তেছে। মাশাআল্লাহ। শুনে রাখুন কাকা, শুনে রাখুন দাদা, শুনে রাখুন বাবা, আপনাকে বলছি, আপনার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার জন্য উচিত হচ্ছে ওই শয়তানগুলোকে বের করে মেয়েটাকে পর্দায় রাখা, ঠিক কি না? আপনি এখানে সুবহানাল্লাহ পড়ছেন, আপনি সুবহানাল্লাহ কাজে লাগবে তখন যখন আপনি আপনার মেয়েটাকে কন্ট্রোল করবেন। শুনে রাখুন, সহিহ বুখারী 2য় খণ্ডের 756 নম্বর পৃষ্ঠায় এসেছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মুস্তাদরাকে হাকিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, কিয়ামতের মাঠে তোমার অধীনস্থের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, তোমার জীবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। ঠিক তেমনি তোমার মেয়ে সম্পর্কে, তোমার স্ত্রী সম্পর্কেও তোমাকে প্রশ্ন করা হবে। মেয়ে জন্ম দিলেই বাপ হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না। পশুও জন্ম দিতে পারে, বিড়ালও জন্ম দিতে পারে, গরু ছাগলও জন্ম দিতে পারে। জন্ম দেওয়ার পরে সন্তানটাকে সত্যিকার অর্থে লালন পালন করার নাম হচ্ছে বাবা। আপনি শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেন, তার দায়িত্ব পালন করলেন না, আপনার কপালে জান্নাত নেই। হ্যাঁ, যদি মেয়েটাকে সঠিক দিন শিখান, তাকে পর্দায় রাখার জন্য চেষ্টা করেন, এই মেয়েটা কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাত পাওয়ার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের তো উল্টো, ছেলে হলে আমরা খুব খুশি, ছেলে হইলে এই কথা নাই, তাড়াতাড়ি 14 গ্রাম বাজারে যা, মিষ্টি মিষ্টি আল্লাহ দিছে, আল্লাহর মাল, পোলা হইছে, আল্লাহ দিছে। আর মেয়ে হলে সিম কার্ড খোলা, মোবাইল বন্ধ, কি ছেড়ে ভাই, আল্লাহর গজব, কইস না, মেয়ে হইছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম শিখায়, এদিকে একটা মেয়ে জন্ম দিতে পেরে, 1-2টা মেয়ে যে বাবার আছে, ওই বাবার দাম শত ছেলের বাবার চেয়ে 1000 গুণ বেশি, ঠিক কি না? মেয়ের বাবার জন্য যে প্রশংসা রয়েছে, 1000 ছেলের বাবার জন্য সেই প্রশংসা মেয়ের বাবার জন্য যা রয়েছে। আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি সুনানে তিরমিজিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টি মেয়ে আছে, আও সালাসু আখওয়াতিন, মেয়ে থাক অথবা মেয়ে না থাক, অন্তত বোন আছে, যার 3টি মেয়ে অথবা 3টি বোন আছে। এরপর ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকফুলুহুন্না, সেই মেয়ে এবং বোনগুলোর সাথে ভালো আচরণ করে, দয়ার আচরণ করে, বোনের হক বুঝিয়ে দেয়, বোনের চাহিদা পূরণ করে, বোনের হক আদায় করে, মেয়ের হক আদায় করে। ওয়া ইয়াকফুলুহুন্না, সেই মেয়ে এবং বোনগুলোকে সঠিকভাবে ইসলামী পন্থায় লালন পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মেয়ে আর এই বোনগুলো সিরফাম মিনান নার, বাপের জন্য আর ভাইয়ের জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই বাপের জন্য, ওই ভাইয়ের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তবে শর্ত,
বোনটাকে আর মেয়েটাকে সঠিকভাবে লালন পালন করতে হবে। আর আমাদের অধিকাংশ ভাই আছে বোনের এমডি কার্ড কিনে দেয়, ইমোতে বেয়াদবি মাফ করবেন, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য এমডি কার্ড কিনে সহযোগিতা করে, মিনিট কার্ড কিনে দিয়ে সহযোগিতা করে, মোবাইল কিনে দিয়ে সহযোগিতা করে, চিঠি পৌঁছায়া দিয়ে এই অবৈধ কাজে সহযোগিতা করে। আছে কি নেই? সম্মানিত হাজিরিন, বলতে যাচ্ছিলাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি দায়িত্বশীল, আপনার অধীনস্থের ব্যাপারে প্রশ্ন করতে হবে। আপনার এই ছোট্ট মেয়েটার হাতে আপনি মোবাইল দিয়েছেন, এই মেয়েটা মোবাইল দিয়ে কি করছে, সে কার সঙ্গে কথা বলছে, এগুলো হিসাব দিতে হবে। বর্তমান যুগে সবচেয়ে বড় পাপের যন্ত্রের নাম হচ্ছে মোবাইল চুরি। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে এত পাপ হয়, এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, কয়েক হাজার সিনেমা এই মোবাইলের ভিতরে আছে। হ্যাঁ, কিছু ভালো কাজ হয়েছে, এই কজন মানুষ এর ভিতরে যদি উঠা শুরু করেন তাহলে ওয়াজ করবো কারে? কেউ উঠতে পারবে না। রাজি আছেন? যদি একান্তই যাইতে হয়, প্রস্রাব করতে যদি যাওয়া লাগে, বেশি যদি ধরে, তাহলে গায়ের চাদরটা জমা দিয়া তারপরে যাবেন, তাহলে বুঝবো যে আপনি আবার আসবেন। তবে চাদরটা জমা দেওয়ার সময় পরিচিত কারণে দিবেন না। এক কাকা যাইতে আছে, কাকা যান কই? হুজুর 1 নম্বরে যাইতে আছে, তো গায়ের চাদর দিয়ে যান। চাদর দেওয়ার জন্য বাতিজারে খুঁজতে আছে, আমার বাতিজা কই রে? কাকা বাতিজার কাছে কি করবেন? বাতিজারের চাদর দিমু, যদি না আসি চাদর পৌঁছায় দিবি। বাঙালি যে চালাক ভাইরা আমার, কেউ উঠবেন না। খেয়াল করে শুনুন, ঠান্ডা অনেক পড়ছে বুঝতে পারছি, এই হতে পারে এই একটা ওয়াজ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা? মোবাইলে কিছু ভালো কাজ হয় আলহামদুলিল্লাহ। এখন মোবাইলে আমরা ওয়াজ শুনতে পারি, মোবাইলে ইসলামী কিতাব পড়া যায়, কোরআন পড়া যায়, হাদিস পড়া যায়, ভালো কাজ হয়। এখন হুজুর এখন আর ঘড়ি লাগে না, মোবাইল আছে না, ঘড়ির কাম কি? এখন আর টর্চ লাইট লাগে না, মোবাইল আছে। মোবাইল এসে টর্চ লাইট খাইছে, মোবাইল এসে ঘড়ি খাইছে, মোবাইল এসে মশারি খাওয়া শুরু করছে। কিছু গত 2 বছর আগে আমার একটা আইফোনের জন্য এক বন্ধু একটা ফোনের জন্য একটা এই ফ্যান পাই, একটা সফটওয়্যারের কথা বললো মোবাইলের জন্য। একটা সফটওয়্যার আছে আইফোনে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করলে, ওই অ্যাপসটা ডাউনলোড করলে মশা আপনার কাছে আসবে না। আমি বললাম খাইছে, এই মোবাইল এসে শেষ পর্যন্ত মশারি খাওয়া শুরু করছে। কিছু ভালো কাজ হয়, ওয়াজ নসিহত শুনো। ফেসবুকে যদি আইডি থাকে, প্রত্যেক দিন একটা করে আয়াত, একটা করে হাদিস আপলোড দাও, পোস্ট দাও, ইসলামী কথা দাও, ওয়াজ দাও, কোরআন দাও, কোরআন তেলাওয়াত দাও, ওয়াজ দাও, ইসলামী কিতাব দাও, ইসলামিক আলোচনাগুলো দাও, তাহলে এই মোবাইল তোমার জন্য জান্নাতের মাধ্যম হবে, ঠিক কি না? কিন্তু আসলে কি যুবকরা তাই করে? যুবক, সূরা বাকারা 278 নম্বর আয়াত, সূরা আল ইমরান 102, সূরা মায়দার 112, সূরা নিসার 135, সূরা বাকারা সহ অসংখ্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন একই কথা বলছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। বান্দা আল্লাহকে ভয় করো। শোনো, তুমি রাতের গভীরে বাথরুমে ঢুকে কাঁথার ভিতরে কম্বলের তলে কি করছো দুনিয়ার কেউ জানে না, একজন জানে, তিনি কে? আরো জোরে। ওই আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। তুমি যে ঘরের দরজা বন্ধ করে মোবাইলে কি দেখছো, কি দেখছো মোবাইলের ভিতরে, বাথরুমে গিয়ে কি দেখছো, পৃথিবীর কেউ জানে না। সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কসম আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি এই সমস্ত অশ্লীলতা দেখে, বোন তোমাকে বলছি, ভাই তোমাকে বলছি, হাত ধরে বলছি, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর গজব বড় কঠিন। আল্লাহ যখন ধরবে, পৃথিবীর কেউ সেখান থেকে বাঁচাতে পারবে না। এই করোনা ভাইরাস প্রমাণ করে দিয়েছে, এই করোনা ভাইরাস প্রমাণ করে দিয়েছে সারা বিশ্বের শক্তি আল্লাহর এক গজবের কাছে কিচ্ছুই না, ঠিক কিনা? সামান্য করোনা ভাইরাস একটা সৈন্য, দেখাও যায় না। আমরা যারা এখন ক্ষমতার বাহাদুরি দেখাই, ক্ষমতার অহংকার দেখাই, এগুলো কিচ্ছু না। সামান্য একটা করোনা ভাইরাসের কাছে সারা পৃথিবী ফেল। তুমিও আল্লাহর গজবে পড়তে পারো। মুসলমান, কুমিল্লার কোন থানা সেটা বলবো না, বুঝার জন্য বলছি। এক যুবক আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর মোবাইলে একটা মেয়ের সঙ্গে প্রথমে ফোন দিয়েই 4-5 মিনিট কান্না। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বুঝায় বলে। বলছে, হুজুর আমি একজন যুবক মানুষ,
কোনোদিন কোনো খারাপ কাজে জড়িত থাকতাম না, জড়িত হতাম না, কিন্তু মোবাইলটা হাতের কাছে পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। মোবাইলে বিভিন্ন জনের সঙ্গে হুজুর সম্পর্ক করে ফেলেছি। মেসেঞ্জারে ফেসবুকে একজনের সাথে পরিচয় হলো, দেখা করতে গেলাম। বেয়াদবি মাফ করবেন, বুঝার জন্য বলছি, এখানে অধিকাংশ যুবকদের উদ্দেশ্যে বলছি। দেখা করতে গেলাম, তার আহ্বানে সাড়া দিয়ে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। বাসায় চলে আসলাম। রাত্রিবেলা যখন হলো, হঠাৎ গায়ে জ্বর আসলো। জ্বর আসার পরে ভাবলাম ভালো হয়ে যাবে, কিন্তু জ্বর সহজে ভালো হয় না। সেই যে জ্বর শুরু হয়েছে, ঢাকা ডাক্তার দেখালাম, মাদ্রাজ গেলাম, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় গেলাম। আমার শরীরের বিভিন্ন জায়গায় জ্বর তো থাকেই, আর বিভিন্ন জায়গায় শুধু কামড়, শরীরের ব্যথায় মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদি, কিন্তু রোগটা কি ডাক্তার খুঁজেই পাচ্ছে না। ডাক্তার খুঁজেই পাচ্ছে না। হুজুর একটু দোয়া করেন, কি করে নিজেকে হেফাজত করব? আমি বললাম আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। কারণ জিনা ব্যভিচারের দুনিয়ার নগদ শাস্তি হচ্ছে আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার ঔষধে খুঁজে পাবে না, ঠিক কি না? নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাসি একটা আরবি কিতাব আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি শুরু। দুনিয়াতে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অবৈধ সম্পর্ক যারা করে, তাদের জন্য দুনিয়ার নগদ শাস্তি হলো চারটা। কয়টা? এই দুনিয়ার নগদ শাস্তি চারটা। নাম্বার 1, ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি। চেহারার সৌন্দর্য, দিনদারিত্ব আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। তোমার মানুষ কালো হতে পারে, কিন্তু চেহারা একটা মায়া থাকে। কালো হতে পারে, কিন্তু চেহারা একটা মায়া থাকে। মানুষ যখন অতিরিক্ত পাপ করে, অতিরিক্ত হারাম খায়, অতিরিক্ত সুদ খায়, ঘুষ খায়, অধিকাংশ সুদখোর ঘুষখোরের চেহারা দেখলে বোঝা যায় এটা সুদখোর আর ঘুষখোর। যারা জিনা ব্যভিচার আর অবৈধ সম্পর্কে লিপ্ত, ওদের চেহারার ভিতরে ফুটে উঠে চেহারার দিনদারিত্বের ভাব চলে যায়। ফেয়ার এন্ড লাভলি খেয়ে আর ফেয়াস ওয়াশ যতই ডলো, চেহারা সাদা বানাইতে পারবা, কিন্তু দিনদারিত্বের ভাব আসবে না, ঠিক কি না? চেহারায় দিনদারিত্বের ভাব, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ দান করেন। চেহারার সৌন্দর্য, দিনদারিত্বের ভাব চলে যাবে জিনা ব্যভিচার আর অবৈধ সম্পর্কের মাধ্যমে। সবচেয়ে বেশি অবৈধ সম্পর্ক চলে এই মোবাইলের মাধ্যমে, ঠিক কি না? সহজ হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। নাম্বার 1, সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারার দিনদারিত্বের ভাব চলে যাবে। নাম্বার 2, নুকসান ফির রিজকি, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। বেয়াদবি মাফ করবেন, যারা আমাদের দেশে এখন মানুষ হুজুর আমরা 3 বছর ধরে আমাদের সম্পর্ক, এক যুবক বলছে একটা মেয়ের সঙ্গে আমার 3 বছর ধরে সম্পর্ক, কিন্তু আমাদের এই সম্পর্কটা স্বর্গীয় প্রেম। তো প্রেম আবার স্বর্গীয় কেমনে হয়? হুজুর আমরা 3 বছর ধরে সম্পর্ক, কিন্তু জিনা ব্যভিচার করি না, মাঝে মধ্যে হাত ধরছি, হাত ধরছে মাঝে মধ্যে। মুসলমান গায়ে মাহরাম কোন মহিলার গায়ে হাত দেওয়া এটা হাতের জিনা, চোখ দিয়ে দেখা চোখের জিনা, মুখ দিয়ে অশ্লীল কথা বলা মুখের জিনা, কান দিয়ে অশ্লীল কথা শোনা কানের জিনা, ঠিক কি না? জিনা খালি লজ্জাস্থান দিয়ে নয়। অবৈধ সম্পর্কে যারা জড়িত তাদের 2 নাম্বার দুনিয়ার শাস্তি, নুকসান ফিল রিজকি, তার রিজিকের বরকত কমে যাবে। অনেক মানুষ দেখবেন মাসে মাত্র 10-15-20 হাজার টাকা ইনকাম করে, মাস শেষে তাও কিছু টাকা জমা থাকে। আবার অনেক মানুষ মাসে 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করে, মাস শেষে তার টাকা আরো ধার নিতে হয়। কারণটা কি? একজনে 50,000 ইনকাম করে, তারপরেও তার ঘরে অভাব। আরেকজন মাসে মাত্র 15-20 হাজার টাকা ইনকাম করে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কয় টাকা বেতন দেন? 5,000, আরো কমাইতে আছেন না? 5-10 হাজার টাকা, 15,000 টাকা, 20,000 টাকা তো আশাই করা যায় না। হয়তো ঢাকা শহর বা শহরমুখী যারা আছে 15-20 হাজার। প্রিয় হাজরিন, এই হলো আমাদের অবস্থা। দুঃখের সাথে বলতে হয়, তারা 10-15 হাজার টাকা যাই পায়, 5-7 হাজার পায়, তারপরে খবর নিয়ে দেখেন ঋণ নাই, আলহামদুলিল্লাহ অভাব নাই, ভালোই আছে। কারণ ওর রুজির মধ্যে, ওনার রুজির মধ্যে আল্লাহ বরকত আছে। আর তুমি বিদেশে থেকে 50,000, 1 লাখ টাকা ইনকাম করো, তারপরে অভাব যায় না, তোমার রুজিতে বরকত নাই, ঠিক কি না? নাম্বার 2,
জিনা ব্যভিচার অবৈধ সম্পর্কের 2 নাম্বার শাস্তি, তোমার রিজিকে বরকত থাকবে না। নাম্বার 3 নাম্বার শাস্তি হচ্ছে, 3 নাম্বার পাপের শাস্তি হচ্ছে ওয়াহনান ফিল বাদান, আল্লাহ শরীরে এমন রোগ দিবে ডাক্তার ঔষধি খুঁজে পাবে না। ওয়াহনান ফিল বাদান। যুবক, এখনো সময় আছে, আজকের পরে আল্লাহর কাছে তওবা করো। অবৈধ যত নাম্বার আছে সবগুলোকে ডিলিট করে দাও, সব রিমুভ করে দাও। এই সম্পর্ক থেকে বেঁচে আসার চেষ্টা করো, না হয় আখিরাত তো ধ্বংস হবেই, এই দুনিয়াও আল্লাহর গজবে পড়ে দুনিয়াও ধ্বংস হবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। ওয়াহনান ফিল বাদান, শরীরে বিভিন্ন রোগ আল্লাহ সৃষ্টি করে দিবেন। যুবক আমাকে বলছে, হুজুর আমি কখনো খারাপ কাজে লিপ্ত হই নাই, মোবাইল পাওয়ার পরে বিভিন্ন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে অবৈধ কাজ করে বাস এই রোগে পড়ে গেলাম। আমি বললাম, এই রোগ থেকে যদি বাঁচতে চাও, ডাক্তার বেটে ভত্তা বানায় খাওয়ালেও কাজ হবে না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ যদি না বাঁচায়, রোগ থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি থাকতো তাহলে করোনা ভাইরাসে এত মানুষ মারা যেত না। যদি ডাক্তার, আমরা আগে মনে করতাম অসুস্থ হলেই ভালো ডাক্তার কোথায় আছে, অসুস্থ হলে ভালো হসপিটাল কোথায় আছে, ঠিক আছে ভালো ডাক্তার খুঁজেন, ভালো হসপিটাল খুঁজেন, কিন্তু কলিজার ভিতরে এই বিশ্বাসটা বদ্ধমূল রাখবেন যে সারা পৃথিবীর ডাক্তার, সারা পৃথিবীর ঔষধ, সারা পৃথিবীর হসপিটাল একসাথ করলেও আল্লাহ যদি তোমাকে বাঁচাতে না চায়, পৃথিবীর কোনো ডাক্তার আর ঔষধ তোমাকে রোগ থেকে বাঁচাতে, এটা কলিজার ভিতরে রাখতে হবে। করোনা ভাইরাসে সেটা প্রমাণ করে দিয়েছে। সম্মানিত প্রিয় হাজরিন, আজকে মোবাইলের মাধ্যমে বেপরদা চলছে, অশ্লীলতা চলছে। তুমি ইচ্ছা করলে উলঙ্গ ছবি দেখতে পারো, ক্ষমতা তোমার আছে, সুযোগও আছে। কিন্তু যদি তুমি সুযোগ থাকার পরেও তোমার চোখ দুটোকে যদি হেফাজত করে ফিরাতে পারো, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা কাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহর নিষিদ্ধ গুনাহের কোন ছবি দেখে, মোবাইল চালাচ্ছ, ফেসবুক চালাচ্ছ, কোন একটা খারাপ ছবি সামনে চলে আসলো, ওটাকে ধাক্কা দিয়ে উপরে ফেলে দিবে, আরেকবার তাকাবে না। তোমার জানা আছে মোবাইলে খারাপ ছবি দেখা যায়, বিভিন্ন খারাপ জিনিস ডাউনলোড করা যায়, তুমি জানো, কিন্তু তারপরেও এগুলো দেখবে না, কারণ এগুলো দেখলে আল্লাহর গজব নাযিল হয়, এগুলো দেখলে জাহান্নামে যেতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি এই কথা স্মরণ করে যে আমি খারাপ কিছু দেখলে আল্লাহর গজব আসবে, এই কথা মনে করে যে ব্যক্তি তার চোখকে হেফাজত করবে, অশ্লীল কিছু দেখবে না, খারাপ ভিডিও দেখবে না, আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানানোর দায়িত্ব আমি আল্লাহর নবী নিজ হাতে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। প্রিয় হাজরিন, এই জন্য বলছিলাম বিপর্দা থেকে নিজেকেও বাঁচাতে হবে, নিজের চোখকে হেফাজত করতে হবে। আমরা পর্দা ফরজ খালি মহিলার জন্য মনে করি, মহিলার জন্য পর্দা ফরজ, ঠিক আছে, আপনার জন্য পর্দা আছে, আপনার চোখ হেফাজত করা লাগবে না, আপনার চোখেরও পর্দা আছে, এটা আমরা অধিকাংশই মানি না, এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে, সাধারণ হয়ে গেল, স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা যেমন তারা কাপড় দিয়ে নিজেকে পর্দায় ঢাকবে, পুরুষরা তেমন কোন খারাপ কোন বেপরদা নারী দেখলেই দুইটা চোখকে হেফাজত করবে। আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। সবার চোখে হাজির, খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, হাদিসটি তারগিবত তারহিব কিতাবে রয়েছে, হাদিসটি সিলসিলা সহিহার ভিতরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সিনফানে মিন আহলিন নার, দুই ধরনের মানুষ, আল্লাহ নবী বলছেন, নাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। তার মানে আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে, কিয়ামতের আগে এগুলো আসবে। এরা জাহান্নামে তো যাবেই না, লাম তারাহ রাইহাতাল জান্নাহ, জান্নাতে তো যাবেই না, লাম তারাহ রাইহাতাল জান্নাহ, জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। দুই ধরনের লোক জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাম্বার এক নাম্বার হচ্ছে যারা হাতে লাঠি থাকবে, হাতে লাঠি থাকবে, বিনা কারণে মানুষের উপরে আঘাত করবে,
ক্ষমতার দাপট, শক্তির দাপট, বংশের দাপট, এই দাপট দেখিয়ে দেখিয়ে নিরপরাধ মানুষের উপরে যারা আঘাত করবে, নিরপরাধ মানুষের উপরে যারা জুলুম করবে, দুনিয়াতে আল্লাহর গজব আছে, আখিরাতে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহু আকবার। নাম্বার 2, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যেই মহিলা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ থাকে। কিছু কিছু মহিলা বেয়াদবি মাফ করবেন, ওকে শাড়ি পরলো না মশারি পরলো বুঝার উপায় নেই। কি শাড়ি পরলো না মশারি পরলো? ইদানিং কিছু বোরকা পরছে, বোরকার উদ্দেশ্য হলো শরীর ঢাকা, আকর্ষণ কমানো। এখন বোরকা পরে আকর্ষণ বাড়ানোর জন্য। আমরা আমাদের মা বোনদের জন্য মার্কেটে বোরকা কিনতে গেলে বোরকা খুঁজে পাই না, কারণ ইসলাম যে বোরকা দিয়েছে সেই বোরকার উদ্দেশ্য হবে ঢিলে ঢালা হবে, টাইট ফিট হবে না। বোরকা হবে নারীদের হেফাজতের জন্য, আর এখন বোরকা হয়েছে স্টাইলের জন্য। এমন বোরকা পরে সেই বোরকা ঢাকার জন্য আরো 3-4টা বোরকা দরকার, না হয় 2টা সালার বস্তার দরকার, আর না হয় 2-4টা সালার বস্তা দরকার। এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত বন্ধুগণ, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা শারা। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আমাদের অনেক মা বোন আলহামদুলিল্লাহ এখনো আছে পর্দানশীল, লজ্জাশীল আছে, কিন্তু অধিকাংশের অবস্থা হচ্ছে খারাপ। লজ্জা কাকে বলে বুঝেই না। আমাদের দাদি নানীদেরকে দেখেছে, মুরব্বীরা আপনারা দেখেছেন, আগের কালের মহিলারা সাধারণত ঘর থেকে বের হতো না, আর বের হলেই তারা এমন ভাবে বের হতো, গায়ে বোরকা আছে, উপরে লম্বা আবার ওড়না আছে, তার উপরে আবার ছাতি রাখতো, চাদর রাখতো, ছাতি রাখতো। কোন পুরুষকে দেখলে সাথে সাথে রাস্তার এক পাশে বসে গিয়ে ছাতিটা দিয়ে রাখতো শরমে, লজ্জায়। কারণ আমাকে বোরকা পরা আছে, কিন্তু আমি কি স্বাস্থ্য কেমন এটাও যেন বুঝতে না পারি, এইভাবে পর্দা করতো। আর সেই পর্দা কোথায়? আজ সেই পর্দা কোথায় যুবক? সেই পর্দাটা কোথায়? আমরা মনে করছি আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা মাদ্রাসার বিভিন্ন হুজুরদেরকে দোষারোপ করি। ঢাকা শহরে কষ্ট হচ্ছে আপনাদের, একটু মাঝে মধ্যে রসকস দেওয়া লাগবে, নাহলে রাত গভীর হয়ে যাচ্ছে। তো আমি ওয়াজ করবো, আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এজন্য আমাদের একটু রসকস দেওয়া লাগবে। ঢাকা শহরে একটা মাদ্রাসার মিটিং, তো আমাকে দাওয়াত দিল, আমি গেলাম। যাওয়ার পরে আমাকে কয়েক বছর আগের কথা বলছি, যাওয়ার পরে আমাকে বলছে, হুজুর এই এলাকার বাচ্চাদেরকে আপনি জিজ্ঞেস করেন, আপনাকে 20-30টা গান মুখস্থ শোনাতে পারবে, কিন্তু তাদেরকে আমরা 5টা সূরা ঠিক মতো শিখাইতে পারি না। এর কারণটা কি বলেন? আমি বললাম, এর কারণটা হচ্ছে, কারখানা যদি 1 নাম্বার হয়, মালও 1 নাম্বার হয়। কারখানা 2 নাম্বার হলে মাল 2 নাম্বারই আসে। খবর নিয়ে দেখেন, ওর মার সমস্যা আছে, ওর বাবার সমস্যা আছে, যার কারণে সন্তানের মুখ দিয়ে আল্লাহর কোরআন বের করা যায় না, ঠিক কি না? বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছে, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের মুখ দিয়ে যা বের হয়, মায়ের কান দিয়ে যা ঢুকে, ওই বাচ্চার মেমোরির ভিতরে সেগুলো লোড হতে থাকে। মা যদি বাংলায় কথা বলে, সন্তান পেটে থেকে বাংলা কথা ধারণ করে, দুনিয়া আসার পরে বাংলা বলা তার জন্য সহজ হয়ে যায়। মা যদি ইংরেজিতে কথা বলে, সন্তান দুনিয়া আসার পরে তার জন্য ইংরেজি বলা সহজ হয়ে যায়। মা যদি বাচ্চাকে পেটে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সন্তান দুনিয়া আসার পরে কোরআন শেখানো তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আর মা যদি বাচ্চাকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াতের বদলে গান গাইতে গাইতে বাচ্চা জন্ম দেয়, আছে কি নাই? সময় পাইলে নিজে গান শুনে, ওমা রুটি বেলতে বেলতে গান, তরকারি কুটতে কুটতেও গান, গান গাইতে না পারলেও গানের বাম্পার ঠিক আছে, আছে কি নাই? তরকারি কুটতে কুটতেও গান চলে। এই মায়ের পেট থেকে আপনি কি আশা করেন? আজকের পরে বাড়িতে বলে দিবেন, বিশেষ করে যখন মা গর্ভবতী হবে, ওই মায়ের জন্য আবশ্যক রুটিন করে দিবেন, প্রতিদিন সে নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। আর যদি তাও না পারে, সে কান দিয়ে সাউন্ড বক্সে হোক, মোবাইলে হোক, নিয়মিত কোরআন তেলাওয়াত শুনবে। এই বাচ্চা দুনিয়া আসার পরে কোরআন শেখানো তার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা আশা করি, আবার হুজুরকে দোষী করে, 1 বছর হইলো পোলা দিছি, আমার পোলা কোরআন পড়তে পারে না, আপনি কি শিখান? হ্যাঁ,
আমার পোলা পারে না, আপনি শিখানটা কি? হুজুরের উপরে আপনি ধমক দিচ্ছেন, শিখাবে কি আন্ডা? কেমনি শিখাবে? দিমাও তো শিখাতে পারবে না, কারণ কি শিখাবে তাকে? শিখাবেটা কি করে? কারণ ওরে মাদ্রাসায় শিখায় একটা, আর আপনি বাসায় নিয়ে ওরে শিখান আরেকটা। মাদ্রাসায় হুজুরে শিখায় দিচ্ছে বাবা ঘুমানোর সময় ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা মাদ্রাসায় শিখাই দিল। আর আপনি ঘরে আসার পরে আপনি ঘুমের দোয়া বলতে আছেন, এই হারামির বাচ্চা ঘুমা, ঘুম থেকে উঠাইতে আছেন, এই কুত্তার বাচ্চা উঠ। আপনি ঘুমের দোয়া শিখেছেন হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা। হ্যাঁ, তাহলে কি করে সেই এই সন্তান দিনদার হবে কি করে, ভালো হবে কি করে? আজ আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করেন, বেয়াদবি মাফ করবেন, কেউ রাগ করবেন না, বুঝার জন্য বলছি। ওরা জিজ্ঞেস করেন বাংলাদেশের 10 জন খেলোয়াড়ের নাম বলতে পারবে, ওরা জিজ্ঞেস করে ইন্ডিয়ার খেলোয়াড়দের নাম বলতে পারবে, ওরা জিজ্ঞেস করেন ও পাকিস্তানের খেলোয়াড়দের নাম বলতে পারবে, ওরা জিজ্ঞেস করেন ও আফগানিস্তান বলেন আর ইরান বলেন ইরাক বলেন বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম জানে। কিন্তু ওরা জিজ্ঞেস করেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, পারবে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি বলো যুবক? পারবে না। কিন্তু খেলোয়াড়দের নাম জানে, নায়ক নায়িকার নাম জানে, তার 14 গোষ্ঠীর নাম সব বলবে। কিন্তু নবীদের নাম জিজ্ঞেস করেন, 5 জন নবীর নাম জিজ্ঞেস করেন, বলতে পারবে না। এই হলো সমাজের বাস্তবতা। এটার জন্য সবচেয়ে বড় দায়ী মা। বাবার তো দোষ আছেই, মা আপনাকে সবচেয়ে বেশি আমি দোষী করছি, কারণ আপনি যদি দিনদার হতেন আপনার এই সন্তানটা দিনদার হওয়া সহজ ছিল, কারণ সন্তানরা বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকে, ঠিক না? মায়েদেরকে ঠিক করতে হবে, মায়েদেরকে ঠিক করতে হবে। একজন মা যদি ঠিক হয়, খালি একটা সমাজ নয়, একটা পরিবার নয়, পুরো একটা জাতিকে চেঞ্জ করতে পারে, পুরো একটা জাতিকে পরিবর্তন করতে পারে। এই জন্য মা জাতিকে ঠিক করতে হবে। মা যদি পর্দানশীল হয়, তার মেয়েটা পর্দা করা শিখবে। মা যদি পর্দানশীল হয়, তাহলে তার ছেলেটা পর্দা করা শিখবে। মা যদি কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়, তাহলে সন্তানটা কোরআন তেলাওয়াতে পারদর্শী হবে। যুবক, বিয়ে করার সময় ওই রকম দিনদার মেয়ে দেখে বিয়ে করবা, যে মেয়েটা পর্দানশীল হবে, যে মেয়েটা দিনদার হবে, যে মেয়েটা কোরআন পড়নেওয়ালা হবে, ঠিক কি না? মিশকাতে হাদিস আছে, মিশকাতে হাদিস আছে, সুনান তিরমিজিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি 40, মানুষ বিয়ে করে 4টা জিনিস দেখে। জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। জামালিহা, সৌন্দর্য দেখে, বংশ দেখে, ওয়ালি মালিহা, সম্পদ দেখে, তারপরে ওয়ালি দিনিহা, দিনদারিত্ব দেখে। এই 4টা জিনিস দেখে বিয়ে করে। সৌন্দর্য দেখলে আমাদের যুবকরা পাগল, কোনো কথা নেই, আব্বা এইটাই লাগবে। কেন, কি হয়েছে? আব্বা ঠিক আছে, সুন্দর আছে, কোনো কথা নেই, আব্বা এটা লাগবে। বাপ কয়, মা রে, বাবা রে, ওর বংশ ভালো না, ওর চরিত্র ভালো না, ও নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ওটা লাগবে না, তোর দিনদার মেয়ে বিয়ে করাবো না। আব্বা হবে না, হবে না আব্বা। কেন? সুন্দর আছে, ফর্সা আছে। আজ মনে রাখো, সাদা চামড়া দেখে বেয়াদবি মাফ করবেন, সাদা চামড়া দেখে পাগল হও না। ওই চামড়ার ভিতরে বিষ থাকতে পারে। দিনদারিত্ব দেখে পাগল হও, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, ঠিক কিনা? অনেক যুবকেরা মুখে দাড়ি রাখে না, মুখে দাড়ি রাখে না। কেন? হুজুর দাড়ি রাখলে পরে। কেন? দাড়ি রাখলে সুন্দর বিয়ে পাওয়া যাবে না, পছন্দ করবে না। আসলেও তাই। আমার এক ছাত্র, দাওরার ছাত্র, একটু বয়স বেশি, দাড়িটা চাপ দাড়ি, দেখতে একটু বয়স বেশি দেখায়। ওর বিয়ে করানোর জন্য নিয়ে গেলাম, সব ঠিক আছে। ছেলে দেখে এসে মেয়ে তার বাবাকে বলছে, ছেলের দেখতে সব ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু দেখতে একটু চাচা চাচা ভাব দেখায়। নাউজুবিল্লাহ বলে হাসতেছে, নাউজুবিল্লাহ বলে না। আমি বললাম এখানে আর হবে না। এমন রাখো, যে মেয়ে দাড়ি পছন্দ করে না, ওই মেয়ে জাহান্নামী মেয়ে। ওই মেয়ে দিয়ে কখনো সুখ আশা করা যায় না, ঠিক না? ওই মেয়ে দিয়ে সুখ আশা করা যায় না। মনে রাখো, বহু স্বামী এখন তার স্ত্রীকে নিয়ে জাহান্নামের আগুনে আছে। মোবাইল বিশ্বাস না হয় মেসেঞ্জার চেক করে দেখো, হোয়াটসঅ্যাপ, ইমো চেক করে দেখো, মোবাইলের কল লিস্ট গুলো দেখো, তখন বুঝবা প্রতিদিন 2-4টা আছে। অন্তত প্রতিদিন 2-1 দিন পর পর হলেও আছে তালাকের মাসালা। মাসালা কি? তালাক। হুজুর তালাক কি হয়েছে? হুজুর তালাক কি হয়েছে? হুজুর তালাক।
ডিভোর্স লেটার হয় স্বামী পাঠায় আর না হয় স্ত্রী পাঠায়, মানে উঠান থাম অবস্থা। আল্লাহু আকবার। ঠাকুরগা থেকে একজনে ফোন দিল, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব। ফোন দিয়ে আমাকে বলছে, হুজুর হুজুর মহা বিপদে আছি। কি সমস্যা? হুজুর তালাকের মাসালা নিয়ে সমস্যা। আমরা মোবাইলে তালাকের মাসালা দিতে চাই না। বললাম যে এলাকার আলেমদের কাছে যান, এলাকার মুফতি সাহেবদের কাছে যান। হুজুর সবার কাছে গেছি, কিন্তু মাসালা নিয়ে যার কাছে যাই হুজুর সে নিজেই বিপদে পড়ে। আমি তো বিপদে আছি, হুজুরও বিপদে পড়ে। কি মাসালা? হুজুর খুব জটিল মাসালা। আমি বললাম তাহলে একটু খুলে বলেন। হুজুর রাগ করে আমার বউরে তালাক দিছি, কিন্তু তালাকটা জটিল ভাবে দিছি। তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক, তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোরে 100 200 300 তালাক। দেখছেন কিতাবে 3 তালাকের মাসালা আছে, ও 300 পর্যন্ত দিছে, ও 300 তালাক দিছে। তো হুজুর এই তালাকের মাসালা জবাব দিবে কোত্থেকে? এই হলো সমাজের অবস্থা। কারণ মুসলমান খালি দোষ একদিকে দিলে হবে না। তালাক আসে কেন? হয় স্বামীর দিনদারিত্বের অভাব, না হয় স্ত্রীর দিনদারিত্বের অভাব, ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ ঘুরঘুরেন লক্ষ লক্ষ আলেম আছে, কয়জনের তালাক নিয়ে সমস্যা হয়েছে? কয়জনের স্বামী হুজুর বউ পিটায় দেখা এটা নিয়ে আন্দোলন হয়েছে? দুই একজন হয়তো দেখাইতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু তুলনামূলক সাধারণ মানুষের চেয়ে আলেমদের ভিতরে স্বামী স্ত্রী নিয়ে দ্বন্দ্ব ঝগড়া কম না বেশি? ওদিকে অনেক কম, কল্পনাও করা যাবে না, কারণ তারা সুখের সংসার করে। আর অধিকাংশ স্বামী স্ত্রীর অবস্থা সমাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে মারামারি। রংপুর থেকে এক মহিলা ফোন দিয়ে বলছে, হুজুর একটা মাসালা দরকার। কি মাসালা? হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি। স্বামীরে আব্বা ডাকছে। এরকম স্বামীরে আব্বা ডাকছেন কেন ভাই? আপনার আপু আপনার কি বাবার অভাব আছে? এত মানুষ থাকতে আপনি স্বামীরে কেন আব্বা ডাকতে গেছেন? তো বিপদ ঘটাইছেন। হুজুর বিপদে পড়ে ডাকছে। বিপদ কি? আমার স্বামী আমারে পিটাইছে, পিটানোর সময় আমার হাত ধরে আমারে পিটায়, আমারে পিঠায় আর আব্বা গো না পারতে আব্বা বলাইয়া ছাড়া পাইছে। এই হলো আমাদের স্বামীদের অবস্থা। আপনাদের এলাকা মনে এরকম নাই? বউ পিটানিতে আসটং এরকম আছে কি নেই? মা দরবা রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিমান, বিশ্বনবী তার জীবনে কখনো তার বউয়ের গায়ে হাত তুলে নাই। আল্লাহু আকবার। জীবনে কোনদিন বউ পিটায় নাই। আর আপনি বউ পিটাচ্ছেন, কারণও আছে। কারণ ওই যে আমাদের বউরা পিটানি খায় খালি এই 2 ঠোঁটের কারণে। খালি এই 2 ঠোঁটের কারণে। আপনি কথা একটা জিজ্ঞেস করবেন, এটা সোজা জবাব দিবে না। এটারে সোজা কোনো উত্তর নাই। এটারে আপনার বাতিশা 14 গ্রাম কুমিল্লা 14 মাইল ঘুরাইয়া তারপরে জবাব দিবে। ঘরে মাছ আনছেন, ইলিশ মাছ, ধরো মাছটা রান্না করে দুপুরে ভাত খান, হয়তো মাছের সঙ্গে লবণ নাই, না হয় মরিচ নাই। বলতে পারে লবণ আইনো মরিচ আইনো, মাছ আনছো ঠিক আছে, লবণ মরিচ নাই, লবণ মরিচ আইনা দাও না। এটার সোজা জবাব দিবে না। মাছ আনছো, লবণ কি আমার আব্বা আনবে? হ্যাঁ? আর জামাইও কয় বুঝছি, মাইরের উপরে ওষুধ নেই। মাইরের উপরে কি নাই? ঔষধ নাই। আল্লাহুযুবিল্লাহি মিন যালিক। আপনাদের এখানে বোধহয় 4 বছর আগে আসছিলাম, বলছিলাম কিনা জানি না, আবার স্মরণ করে যে বরিশাল মাহফিল করতে গেলাম। যাওয়ার পরে এক মাহফিল শেষে, বন্ধু রাখেন, এক মাহফিল শেষে এক মুরব্বি এসে আমাকে বলছে, হুজুর আপনি জাওয়াজ ধরছেন, হুজুর এইয়া দিয়া কাম হবে না রে, বউ এইয়া না পিটাইয়া হুজুর খাওয়া যায় না। বললাম হুজুর একটু কি কন? আপনি জাওয়াজ ধরছেন, বুঝাইয়া বউ ঠিক করবো, এইয়া দিয়া হবে না, মাইরের উপরে ঔষধ নাই। দেখে কেমনি মাইরের উপরে ঔষধ নেই। আমি বললাম একটু খুলনা কোন। পাশ থেকে আর একজন আইসা কয়, দুদু দুদু কি কইতে আসো? মাইরের উপরে ঔষধ নাই, এইয়া কইতে আসো? দুদু মাইরিয়া দেখছি কাম হয় নাই। ভাষা কি বুঝেন? এটা কয় মাইরের উপরে ঔষধ নাই, এটা কয় মাইরিয়া দেখছি কাম হয় নাই। বললাম দুদু একটু খুলনা কোন, খুলনা কোন। কয় দুদু মোর বোর সব ভালো, খালি দোষ হলো একখান রাগ উঠলে মাথা ঠিক খায় না। রাগ উঠলে মোরে কয় হারামি, তোর ভাত আমি খামু না। আমাদের মহিলারা দেখেন বেশিরভাগ কিন্তু এরকম, রাগ উঠলে মানে আপনার ব্যাগ ঠিক করে, রাগ উঠলে বাপের ফোন দেয়, রাগ উঠলে ভাইরে ফোন দেয়, থাকবো না থাকবো না। 20 বছর হয়েছে এখনো যায় না, কিন্তু 20 বছর আগ থেকে শুরু, থাকবে না। 20 বছর হয়েছে এখনো যায় না, থাকবো না। রাগ উঠলেই কয় হারামি, তোর ভাত খাবো না। হুজুর একদিন এমন রাগ ওটা উঠছে রে, হাতের কাছে এখন লাঠি পাইছিলাম,
লাডিয়ান নিয়ে হুজুর এমন পিটান পিটাইছি, পিটাইতে পিটাইতে হইয়া লাইছি, বরিশালের ভাষা বুঝেন তো। এইয়ার পরে হুজুর উড়াইয়া আবার পিটাইছি, আচ্ছা তারে পিটাইছে হুজুর, পিটাইতে পিটাইতে বেহুশ হইয়া গেছে। হুজুর মোর কলিজা ধুপধুপ 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 করতে আছে, মুই মনে মনে পড়তে আসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আসি। হুজুর মনে মনে ভয় পাইতে আসি, কে জানেন মোর শ্বশুর হেইটা হুজুর পুলিশে চাকরি করে, আর মোর সুমান্দি হেইটা হুজুর সেনাবাহিনী। এই ডরে মোর কলিজা ধুপধুপ ধুপধুপ করতে আছে। মুই ডাক্তারে ফোন দিলাম, ডাক্তার আসলো, আইসা স্যালাইন টেলাইন লাগাইলো। কিছুক্ষণ পরে দেখলাম দুইটা ঠোঁট নাড়াইতে আছে। মুই মনে মনে কইতে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মরে নাই, আছে বাচ্চা আছে, এখনো মরে নাই। হুজুর দুইটা ঠোঁট নাড়াইতে আছে, আমি কান্ডারে আমার বোর ঠোঁটের কাছে নিলাম, কি কইতে আছে শুনি। হুজুর মোরে কাছে বলাইয়া আমার কান্ডারে তার ঠোঁটের কাছে নিয়া মোরে কি কইতে আছে জানেন? মুই যেইয়া লাগিয়া মারছি মোরে হেইয়াই কইতে আছে, মোরে কইতে আছে হারামি তোর বাপ খামু না। তাইলে মারার পরে বেউস হইলো, বেউস থেকে উঠার সেই একই কথা। তাইলে মাইরের উপরে ওষুধ নাই, কথাটা ঠিক? কেরে ঠিক কইছে? কথা ঠিক? মোটেও ঠিক না মুসলমান। মনে রাখবেন, যেই বউ বুঝাইয়া ঠিক করা যায় না, কিয়ামত পর্যন্ত পিটাইয়াও সেই বউ ঠিক করা যাবে না, ঠিক কি না? আমাদের স্বামীদের অধিকাংশের দোষ, আমরা বউ তো ঠিক করতে জানি না, বরং উল্টো তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরাতে জানি। মনে রাখবেন, একটা মেয়ে তার বাপের বাড়ি, তার মা, তার বাপ, তার ভাই বোন, তার প্রতিবেশী সব রেখে আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কি না? আর আপনার সেই ভালোবাসা এখন ভাগ হইতে আছে। আপনার সেই ভালোবাসা আন্তরিকতা ভাগ হচ্ছে। হাজরিন, একটা মেয়েকে এদিকে আপনার স্ত্রীকে সম্মান দিবেন, আপনার স্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালিহা। এই তামাম দুনিয়ার ভিতরে, আল্লাহর দুনিয়ায় যত সম্পদ আছে, হীরা মণি মুক্তা স্বর্ণ অলংকার সবকিছুর চেয়ে একজন দিনদার স্ত্রীর দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ মিনা সাদা, এই দুনিয়া সুখ পাওয়ার মাধ্যম হলো চারটা। কয়টা? চারটা। এই দুনিয়ায় চারটা মাধ্যমে সুখ পাওয়া যায়। এই দুনিয়ায় চারটা জিনিস যার আছে, এই দুনিয়াতে সুখ আছে। নাম্বার 1, আল মারআতু সালিহাতু, যার ঘরে দিনদার বউ আছে, এই দুনিয়াটা তার সুখের বাগান হয়ে আছে। আল্লাহু আকবার। যার ঘরে দিনদার স্ত্রী আছে। নাম্বার 2, আল জারুস সালেহ, যার ঘরে সৎ প্রতিবেশী আছে, এই দুনিয়া তার সুখ আছে। নাম্বার 3, আদ-দারুল ওয়াসি, একটা প্রশস্ত ঘর যার আছে, এই দুনিয়া তার সুখ আছে। নাম্বার 4, আল মারকাব, একটা ভালো গাড়ি যা আছে, এই দুনিয়া তার সুখ আছে। প্রাইভেট কার হোক, রিকশা হোক, অথবা বিমান হোক। বিমান বুঝেন না? বাইকের। আমাদের যুবকরা যখন বাইক হাতে নেয়, ও মনে করে যে বিমান চালাইতে আছে। একটার পিছনে উঠলাম, ও যে জোরে চালায়, বাবার একটু আস্তে চালানা, কি হয়েছে? হুজুর আমি তো সাইডের নিচে নামেই না, ও সাইডের নিচে নামেই না। তাই বললাম, এরকম 80-র উপরে উঠোন না গুলা সাইডের নিচে না নামুন না। বহুত জনে যে অ্যাক্সিডেন্ট করছে, ওরে খুঁজাও পাওয়া যায় না, খুঁজাও পাওয়া যায় নাই, বাইক পাইনি। এই জন্য বাচ্চাকে বাইক না দিয়া ওরে অন্য কিছু দেন। আবার এই পোলাবেন রাগ করবে, দেন যদি দিতেই হয় একান্ত, তারা বুঝাই দিবেন, স্পিডটা কমায় দিবেন। যুবক, হায়াত মউত আল্লাহর হাতে, কিন্তু তাকদীরের কিছু বিষয় আছে, মুআল্লাক মুবরাম, কিছু বিষয় আছে তোমার স্বভাবের উপরে, তোমার কাজের উপরে, তোমার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। এই জন্য বাইক চালানোর সময় হুঁশিয়ার চালাবে। প্রতিদিন পত্রিকা খুললেই হুন্ডা অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ঠিক না? অহরহ পাচ্ছি। অন্যান্য গাড়িও হয়, কিন্তু অধিকাংশ হুন্ডা অ্যাক্সিডেন্টের পিছনে দায়ী হচ্ছে চালক। বাস্তবে দেখা যায়, কারণ ও বাইক পাইলে মনে করে আমি আকাশে আছি, বিমান চালাইতে আছি। যার চারটা জিনিস আছে, এই দুনিয়া তার সুখ আছে। নাম্বার 1, দিনদার স্ত্রী। নাম্বার 2, ভালো প্রতিবেশী, সৎ প্রতিবেশী। নাম্বার 3, একটা বড় ঘর, একটা বড় বাড়ি। নাম্বার 4, যে কোনো একটা গাড়ি যদি থাকে, তাহলে যখন তখন যেখানে সেখানে যাওয়ার প্রয়োজন হলে যেতে পারে। এই জন্য চারটা জিনিস দুনিয়ার সুখের মাধ্যম। 1 নাম্বার হচ্ছে, যার ঘরে দিনদার স্ত্রী আছে, এই দুনিয়াটায় তার সুখ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তবে রাগ করে, মন খারাপ করে ঘরে যাবে, তোমার স্ত্রী তোমার মনটাকে খুশি করে দিবে, হাসতে হাসতে ঘর থেকে বের হবে, ঠিক কি না? আর যদি ঘরের ভিতরে বেপরদা নারী, জাহান্নামী নারী থাকে,
অধিকাংশ স্বামীরা কয় হুজুর বিয়ে করে বড় বিপদে আছি। বিয়ে শাদী এখন পাবলিক টয়লেটের মতো হয়েছে, পাবলিক টয়লেটের ভিতরে গন্ধ, না যাইয়া উপায় নেই। তো যারা ভিতরে আছে ওরা বাইরে আসতে চায়, আর যারা বাহিরে আছে ওরা ভিতরে ঢুকতে চায়। এখন বিবাহ শাদী হয়েছে, যারা করে নাই ওরা করার জন্য পাগল, আর যারা বেপরদা নারী বিয়ে করছে ওরা কয় এই জগতে না আসলে ভালো ছিল। বলে হুজুর বিয়ে করেছি আমি, বউ চালাম, উল্টা বউ আমারে চালাইতে আছে। বিয়ে করে বউ ঢুকালাম না জাহান্নামের দারোগা ঢুকালাম, বুঝলাম না। আমি চালাম, উল্টা আমারে চালায়। কারণ তুমি স্ত্রী নির্বাচনে ভুল করেছো। গরিব হোক, গরিব হোক, কালো হোক, যদি সে চরিত্রবান হয়, দিনদার হয়, নেককার হয়, কোরআনওয়ালা হয়, নবীর সুন্নতওয়ালা হয়, পর্দাশীল হয়, এই নারীটা তোমার জন্য সুখের মাধ্যম হবে, ঠিক কি না? এই নারীটা আল মারাতু সালিহাতু তুইনু আলা দীনিক, একজন দিনদার স্ত্রী তার স্বামীকে দ্বীনের উপরে চলতে সহযোগিতা করে, ঠিক কি না? তুমি ফজরের সময় ঘুমিয়ে থাকবে, তোমার স্ত্রী দিনদার হলে সে তোমাকে ডেকে দিবে। রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াবে, সুবহানাল্লাহ। রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে স্বামী স্ত্রী একসাথে দাঁড় করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে হাদিসটি আছে, আল্লাহর নবী বলেন রাতের বেলা যখন স্বামী স্ত্রী একসাথে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে ইয়ানজুরু ইলাইহিমা, ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকিয়ে মুস্কি হাসতে থাকে। আল্লাহু আকবার। খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ঘরে সেই পরিবেশ নাই, ঘরে স্বামী স্ত্রী নামাজের পরিবেশ নাই, একসাথে বসে ছবি দেখার, স্টার জলসা দেখার, জি সিনেমা দেখার পরিবেশ আছে। এগুলো রেখেছেন, হ্যাঁ। আর ঘরে হুজুর অশান্তি, অশান্তি। আপনার ঘরে অশান্তি থাকবে না, কার ঘরে থাকবে? আপনি ঘরে যা ঢুকিয়েছেন এটা অশান্তির জিনিসই ঢুকিয়েছেন। ঘরে কোরআনের তালিম শুরু করেন, নবীর হাদিসের তালিম শুরু করেন, মাঝে মধ্যে আলেম ওলামাদেরকে নিয়ে যান, নিজেরা ইসলামী কিতাব নেন। প্রত্যেকদিন রাতের বেলা ওই সমস্ত ছবি, নাচ, গান, নাটক, সিরিয়াল সব বন্ধ থাকবে। প্রতিদিন রাতের বেলা 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, ইসলামী কিতাবের তালিম হবে, কোরআন হাদিসের তালিম হবে, ঠিক কি না? যদি পারেন এগুলো করেন, সমাজ পরিবর্তন হবে, ঘর পরিবর্তন হবে। সম্মানিত বন্ধুগণ, বিষয় আমার দুইটা, একটা সংক্ষেপে শেষ করে দেব, আর একটা সংক্ষেপে কিছু বলেই শেষ করে দিব। 1 নম্বর হচ্ছে নারীর পর্দা। পর্দাশীল নারী তোমার জন্য দুনিয়ার মাধ্যম হবে। প্রিয় হাজরিন, একজন স্বামী স্বামীকে কিভাবে স্ত্রীরা ঠিক করে, মহিলাদের জন্য বলছি, মহিলারা তো ওয়াজ শুনতেছে। একজন স্বামীর মুখে দাড়ি নাই, স্ত্রী তাকে বলে দাড়ি তো লাগে না, না লাগে? দাড়ি কি রাখা হারাম না কাটা হারাম? ভাব দেখে বোঝা যায় দাড়ি কাটা হারাম, এরকম মনে হয় না? দাড়ি, নাউযুবিল্লাহি মিন যালিক, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। দাড়ি রাখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এই হিসেবে সুন্নাত। আল্লাহর নবী আদেশ দিয়েছেন, এই হিসেবে দাড়ি রাখা ওয়াজিব। যারা দাড়ি কাটছেন ওয়াজিব তরক করছেন, পছন্দ হোক বা না হোক, অরিজিনাল কথা, এটাই অরিজিনাল কথা। দাড়ি রাখা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফিরুল লুহা, দাড়ি লম্বা করো, আদেশ দিয়েছেন। আর আমরের সিগা, আদেশ সূচক সিগাগুলো, শব্দগুলো ওয়াজিব বোঝায়, আল আমরু লিল উজুব, আবশ্যকতা বোঝায়। দাড়ি রাখা আবশ্যক। তো দাড়ি রাখে না স্ত্রী, অনেকদিন বোঝায় প্রাণের স্বামী দাড়িটা রাখেন, নামাজ পড়েন, ভালোবাসা আল্লাহ, দাড়িটা রাখেন। স্বামী কয়, একদিন রাগ করে বলছে, আমার মুখ, আমার চেহারা, দাড়ি রাখবো কি রাখবো এটা আমার ব্যাপার, মনে চাইলে রাখবো, মনে চাইলে কাটবো। বিয়ের আগে দাড়ি রাখবো এরকম কোনো শর্ত ছিল না। আমার গাল, মনে চাইলে দাড়ি থাকবে, না হয় কাটা যাবে, সেটা আমি বুঝবো। তুমি কে? ধমক দিয়ে স্ত্রীকে বলছে। স্ত্রী বলছে, বুঝছি, সোজা আঙ্গুলে ঘি। কথা কয় না, ঘুমিয়ে গেছেন? ঘুমিয়ে গেছেন নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুমিয়ে গেছেন? কে কে ঘুমাইছেন? 2 হাত তুলে দেখান। ঘুমাইছেন 2 একজন নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। এদিকে মুসলমান বলছে, বুঝছি, সোজা আঙ্গুলে ঘি, আঙ্গুল বাঁকা করা লাগবে। স্বামী কি বলছে? প্রাণের স্বামী, ঠিক আছে, আপনার গাল, দাড়ি রাখা না রাখা আপনার স্বাধীনতা, ঠিক আছে, মনে চাইলে রাখবেন, মনে চাইলে কাটবেন, আপনার ব্যাপার, ঠিক আছে। বিয়ের সময় দাড়ি রাখার শর্ত ছিল না। আমি আপনার স্ত্রী, বিয়ের সময় আমার চুল রাখবো কি রাখবো না এমন কোনো শর্ত ছিল না। আপনার গাল, দাড়ি কাটা না কাটা আপনার স্বাধীনতা, আমার চুল, আমার মাথা, চুল রাখা না রাখা আমার স্বাধীনতা। আজকের পরে স্বামী, আপনি গালে ব্লেড লাগাবেন, আমি মাথায় ব্লেড লাগাবো। আপনি দাড়ি কাটবেন তো আমার মাথার চুল কেটে ফেলবেন।
স্বামী চিন্তা করে খাইছে, যদি আমার বউর মাথায় চুল না থাকে, নতুন বিয়ে করলাম, দেখতে এসে তো মানুষ বলবে এমনকি বিয়ে করে কি বউ ঢুকাইলো না ভূত ঢুকাইলো। তাই বললো ঠিক আছে, আচ্ছা দাড়ি রাখতেছি। স্ত্রীর চাপে পড়ে স্বামী দাড়ি রাখতে বাধ্য হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল মারআতু সালিহাতু তুঈনু আলা দীনিক, দিনদার স্ত্রী তার স্বামীকে দ্বীনের উপরে চলতে বাধ্য করে, সহযোগিতা করে। আল্লাহু আকবার। জীবনকে সুস্থ সুন্দর করতে হলে চারটা জিনিস লাগবে। নাম্বার 1 কি? দিনদার স্ত্রী, পর্দাশীল নারী। নাম্বার 2 নাম্বার পয়েন্ট, আল জারু সালেহ, সৎ প্রতিবেশী। সৎ প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে? আপনার পাশে যারা থাকে তারাই আপনার প্রতিবেশী। আত্মীয় হোক বা না হোক, আপনার আত্মীয় হোক বা না হোক, আপনার পাশে থাকে সে আপনার প্রতিবেশী। ওই প্রতিবেশীর প্রতি আপনার কিছু হক আছে, আছে কি নাই? সেই হকগুলো কি? সংক্ষেপে বলবো, খুব ভালো করে মনে রাখবেন সবারই তো হাজির। 1 নম্বর হক হচ্ছে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি কখনো তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না। আপনি কখনো তার সাথে খারাপ আচরণ করবেন না। আপনার আচরণ থেকে তাকে, খারাপ আচরণ থেকে তাকে মুক্ত রাখবেন। যখন কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর সম্পর্কে বলবে আমার প্রতিবেশী আছে, আমার টেনশন নাই, আমার বিপদ আপদে আমার প্রতিবেশী আমার পাশের জন্য আমাকে দেখবে, এই বিশ্বাস যার প্রতি থাকবে ওই ব্যক্তি হবে আসলে ইমানদার। আপনি ইমানদার কিনা এটা বোঝা যাবে আপনার প্রতিবেশীর থেকে ভোট নেওয়ার মাধ্যমে। প্রতিবেশী যখন বলবে যে হ্যাঁ আমার প্রতিবেশীরা ভালো, সে আমার ব্যাপারে, আমি বিপদ আপদে পড়লে সহযোগিতা করবে, তখন বুঝবেন যে আপনি ইমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইউমিনু, ওই ব্যক্তি ইমানদার নয়। ওয়াল্লাহ, 3 বার বলেছেন, ওয়াল্লাহ লা ইউমিন, ওয়াল্লাহ লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ঈমান আনতে পারে না, ইমানদার হয় নাই। কে? লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে যার প্রতিবেশী তাকে নিরাপদ মনে করে না, বরং মনে করে সুযোগ পাইলে আমার গরু চুরি করবে, ছাগল চুরি করবে, সুযোগ পাইলে আমার ক্ষতি করবে, সুযোগ পাইলে আমার বিরুদ্ধাচারণ করবে, সুযোগ পাইলে আমার বদনাম করবে। এইরকম যদি মনে করে, বুঝতে হবে আপনি এখন ইমানদার হতে পারেন নাই। আজ এরকম প্রতিবেশী বড় বড় কঠিন ব্যাপার। মুসলমান শুনুন, আপনার ব্যাপারে আপনার প্রতিবেশীকে নিরাপত্তা দিতে হবে। আমরা উল্টো সুযোগ পেলেই প্রতিবেশীর বদনাম আর গীবতে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? এদিকে বর্তমান অনেক চা দোকান, আপনাদের এলাকার চা দোকান না, আমি আমার এলাকার কথা বলছি, অধিকাংশ চা দোকান আর এখন চা দোকান নাই, গীবতের দোকান হয়ে আছে। এখন চা দোকান নাই ভাই, ওটা গীবতের দোকান। এলাকায় কোথায় কি হয়েছে না হয়েছে জানার জন্য সাংবাদিক, পত্রিকা, টিভি কিচ্ছু লাগবে না। ওই দোকানে গিয়ে বসলে দেখবেন সব খবর আছে। সব চা দোকান না, অধিকাংশ। হ্যাঁ, এখন চা দোকান লাগে না, এখন মসজিদের ভিতরেও অমুকে কি করছে, তমুকে কি করছে, এই গীবত এখন মসজিদে শুরু হয়েছে, ঠিক কিনা? যদি সে কোনো অন্যায় করে মুসলমান, আপনি তাকে গিয়ে বলবেন, সংশোধন করবেন, তাকে গিয়ে সুন্দর করে বুঝাবেন। কিন্তু আপনি সে যদি অন্যায়টা করেও থাকে, তারপরে আপনি অন্যের কাছে বলা হারাম হারাম হারাম, ঠিক কিনা? পৃথিবীতে পাপ হলো 2 ধরনের। এদিকে পৃথিবীতে পাপ হলো 2 ধরনের। এক ধরনের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, আর এক ধরনের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না। এক ধরনের পাপ হলো আল্লাহর সাথে সম্পর্কিত, কখনো নামাজ পড়েন নাই, না বুঝে রোজা ভেঙে ফেলেছেন, ইত্যাদি গুনাহগুলো করেছেন, সেগুলো আদায় করে, যে রোজাগুলো ভেঙে ফেলেছেন সেগুলো আদায় করে বা নামাজ শুরু করে দিয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি অপরের হক, মানুষের হক নষ্ট করে থাকেন, মানুষের গীবত করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না। যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা?